ছোটবেলায় আমরা শুনতাম ছেলে ধরার মানুষ রয়েছে যারা ছেলে ধরে নিয়ে যায়। বিভিন্ন বিভিন্ন বয়সী ছেলেদেরকে চকলেট কিংবা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বস্তা ভরে নিয়ে যাওয়ার কিছু গল্প আমরা ছোটবেলায় শুনেছি। ঠিক ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দ কোম্পানি এলাকার হাজী খায়রুল বাসার বাড়িতে। এই যে ছোট্ট মোস্তাকিমকে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মোস্তাকিম আজকে তাদের বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল চলছে। মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার পরে মাহফিলে গিয়েছিল এবং সেখান থেকে আসার পথে একজন অপরিচিত মহিলা মোস্তাকিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রথমে একটি চকলেট দিয়েছিল, তারপর আরো চকলেট দিবে বলে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। মোস্তাকিম কিছুটা ছোট হলেও কিছুটা চালাকও বটে। সে কিছু দূর যাওয়ার পর চিৎকার করতে থাকে। পথচারী একজন বাইকার যখন বাইক নিয়ে আসছে তখন সেই চিৎকার শুনে তাকে উদ্ধার করে। এখানে এলাকার যারা এই ঘটনাটি শুনেছেন, এলাকার প্রত্যেকে এখানে রয়েছেন এবং ইতিমধ্যে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন। ঘটনাস্থলে এসে ওই মহিলাকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মোস্তাকিমের সাথে কি ঘটেছিল সেই বিষয়টা জানবো। বলতেছে যে তুমি কি চকলেট খাবা, আমি বলতেছি যে খাবো না। তখন বলতেছি যে তোমার থেকে আরো চকলেট লাগবে যে, আমি বলতেছি যে না। তারপরে আমাকে টানি টানি নিচ্ছে গিলা। তারপরে আমি বলতেছি আমি যাবো না। তারপরে কোদিক থেকে একটা এসেছে ওই বাইক নিয়ে আমাকে আমি যখন শিক্ষা দিয়েছিলাম তখন আমাকে অনেক ওরাই লইছিল। তারপরে আমাদের বাড়ির লাফি ভাই একটা বলে যে, তারপরে তিনিকে বলছি, তিনি ওই অনেকে দোষেন, তিনিকে কেলাবে বান্ধি লাগছেন। তারপর আমি এখানে কতগুলো মেহমান আছে যে আমি ওদের থেকে একজনের থেকে আমি বলতেছি যে আমাকে দিয়ে আসেন। তারপর আমাকে দিয়ে আসানোর পরে আমি আমার আম্মুদেরকে বলার পরে আমার আম্মু তারা অনেক দোকানে তখন পাইছে। যখন উনি চকলেট খাবে কিনা জিজ্ঞেস করছে তখন তুমি কোথায়? তখন আমি আসতেছিলাম নি, আমি মনে করছি আমি আবার এদিকে যাবো নাকি। তখন আমি যখন এদিক থেকে আসছিলাম তখন উনি আবার এদিক থেকে আমাকে ফলো নিয়েছিল এরকম করে। আমার এখানে একটা মসজিদ আছে না, এখানে হয়েছে। একটু ওনার কাছে কি ছিল? ওনার কাছে আমি তো দেখি নাই, উনি আমাকে সলকে ডাকাইছিল। তারপর একটা হেজাব পিন ছিল, তারপর একটা মেক্সি। মহিলা? জি। কিরকম? এটা একটু লম্বা নেই, একটু সুন্দর। জি। তুমি চকলেট নিয়েছিলা? না, আমি নিয়েছিলাম না। না। তখন তোমাকে উনি নিয়ে যেতে চাইছিল? নিয়ে গেছে অর্ধেকে। তারপরে একটা ফোনটা করে বেড় একটা এসে আমি যখন বেড়ে করছিলাম, তারপরে বেড়াটা আমাকে বাঁচাইছিল যে। তোমাকে অর্ধেক নিয়ে গেছে? জি। কতটুকু নিয়ে গেছে? ওই লাফের বলে না, ততটুকু মধ্যে নিয়ে গেছিল আমাকে। জি। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ মুস্তাকিম। তুমি পড়ালেখা করো? জি। কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3 তে পড়ো? জি। হ্যাঁ, ওনার কাছে একটা ব্যাগ ছিল। ব্যাগটা ছিল যে ওই বাঁদর গণা নিয়ে আনছে যে ওদের কাছে ব্যাগ থাকে না, ওরকম ব্যাগ ছিল একটা। আর হাতে কালো পলিথিন যেটা ছিল ওটাতে ভাত ছিল। আর ওখানে যখন ধরছে, যার ছেলেকে ধরছে, ভাইয়াকে বলতেছি যে প্যাকেটটা খোলার জন্য, মানে ওখানে কি আছে দেখার জন্য। আমাকে যেটা দিতে বলছে সেখানে দেখতেছি সাদা ভাত আর গরুর মাংস আছে প্যাকেটে করে। তারপর আমার আফুটা নিচে যে গায়ের ব্যাগ যেটা ছিল এটা আমার আফু নিচে। আমার আফু দেখতেছি যে এখানে একটা বড় একটা ওই বস্তা, তারপরে একটা স্প্রে, তারপরে ছিল যে ছোট একটা ফট ছিল, আইডি কার্ড ছিল, মোবাইল ছিল একটা ছোট, তারপর আরো লাটাগাটা কি কতগুলো ওখানে ফেলে দিই। এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে এই বিষয়ে কথা বলছি। কি শুনেছিলেন আপনি? আমি আসার পর এটা দেখতেছি ওনাকে মানে মসজিদের এখানে বসে রাখছিল। বসার পর উনি পাগলের মতো হয়ে গেছে, মানে ওর থেকে জিনিসগুলা ছিল, কেউ ওর জিনিসগুলা ধরতেছে না। আমি একবার টান দিয়েছিলাম, ও নিয়ে ফেলছে, আমার থেকে টান দিয়ে নিয়ে ফেলছে। আবার নিয়ে ফেলার পর যখন এরকম টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে, আমি এগুলো সবগুলো আবার নিয়ে ফেলছি। নিয়ে ফেলার পর উনি আরো পাগল হয়ে গেছে, গাছ একটা নিয়ে মানে মানুষকে মারার মতো করতেছে।
করার পর যখন এরকম করছে সবাই ধরে ওকে কি করছি আর কিছু করি নাই, একদম সোজা নিয়ে আমি ওই ক্লাবে নিয়ে গেছি, ওখানে নিয়ে বসায় রাখছি। বসায় রাখার পর আধা ঘন্টা 40 মিনিট পর পুলিশকে কল দেওয়া হয়েছে। পুলিশ আসার পর মানে পুলিশে করে এখন তারা নিয়ে গেছে আর কি। হ্যাঁ, এটাই কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা করছে যে মানে ওই বাতিজাকে যখন নিয়ে গেছে যে এখান থেকে মানে চকলেট দিবার কথা বলে ওকে নিয়ে গেছে আর কি। কয়টার দিকের ঘটনা? এটা 7:30 8টার দিকে। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের এখানে এই মাহফিল চলতেছে, হ্যাঁ এলাকার মাহফিল চলতেছে, তখন চলতেছে মনে হয় মিলাদ ক্যাম্প চলতেছে। সেই সুযোগে মনে হয় মহিলাটা ওকে দেখে এই কাজটা করছে আর কি, মানে চকলেট দিবে বলার পর ওকে নিয়ে গেছে। রাতের বেলায় বাড়ির ভেতর ভরপুর মানুষ, সেখান থেকে এরকম ঘটনা যদি ঘটতে পারে, প্রত্যেকটা শিশু যখন স্কুলে যাচ্ছে এটা অনেকটা রিস্ক হয়ে যায়। আমরা অনুরোধ করব যারা অভিভাবক রয়েছেন, আমরা যে গল্পগুলো ছোটবেলায় শুনে এসেছি সেই গল্পগুলোর বাস্তব রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকটা অভিভাবকের সচেতন হওয়া খুবই জরুরি। বাচ্চা স্কুলে যাওয়ার সময় এবং স্কুল থেকে ফেরার সময়ে প্রত্যেকটা পরিবার যাতে অভিভাবক এই বাচ্চাগুলোর দিকে নজর রাখেন। এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।